আমাদের বান্দরবন ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের এই রোমাঞ্চকর যাত্রায় আমরা ঘুরতে যাচ্ছি বাংলাদেশের কিছু অসাধারণ সুন্দর স্থান, সাঙ্গু নদী, শৈলকুপার ঝর্ণা, চিম্বুক পাহাড়, টাইটানিক ভিউ পয়েন্ট, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এবং সর্বশেষ মনোমুগ্ধকর নীলগিরি। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য, পাহাড়ের মায়া আর ঝর্ণার স্নিগ্ধতা সবকিছু মিলেমিশে আজকের এই ব্লগটি হতে যাচ্ছে একদম স্পেশাল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি স্পটে রয়েছে ভিন্ন ভিন্ন চমক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভ সকাল। সকালে ঘুম থেকে উঠেই আমরা রওনা দিলাম রেস্টুরেন্টে নাস্তা খাওয়ার জন্য। আমাদের থাকা ছিল গ্রিন পিক রিসোর্ট, আর সেইখানেই আমাদের সকালের নাস্তা ছিল একদম কমপ্লিমেন্টারি। আমাদের জন্য তৈরি ছিল গরম গরম পরোটা, খিচুড়ি, ডিম, সবজি, কলা, পায়েস সহ নানা আইটেম, যা আমাদের দিনের শুরুটাকে আরও সুন্দর আর পরিপূর্ণ করে তুলেছিল। আমরা সবাই যার যার মতো ইচ্ছে মতো নিয়ে নিচ্ছি যতটুকু যার প্রয়োজন। নাস্তা শেষ করে আমরা রওনা দিলাম বান্দরবন বাস স্ট্যান্ডের দিকে। সেখানে গিয়ে আমরা একটি সিএনজি নিলাম। যেহেতু আমরা 5 জন ছিলাম, তাই একটি সিএনজি আমাদের জন্য যথেষ্ট ছিল। এরপর শুরু হলো সিএনজি মামার সাথে একটু দামাদামি। শেষে আমরা 3000 টাকায় সারাদিনের জন্য একটি সিএনজি ঠিক করে নিলাম। পাহাড়ি রাস্তা, বাঁকে বাঁকে গল্প, হাওয়ায় ভাসে স্বপ্নেরই শব্দ, বন্ধুরা সাথে হাসির ঝড় উঠে, দূরের চূড়ায় চোখটা শুধু ছুটে, পা ফেলে ফেলে পথটা হয় নিজের। আমরা বান্দরবন বাস স্ট্যান্ড থেকে আমরা এখন চলে এসেছি মিলনছড়ি চেকপোস্টে। তো এটা হচ্ছে বান্দরবন থেকে, বাজার থেকে অল্প কিছুক্ষণ 20 থেকে 25 মিনিট পরেই আমরা মিলনছড়ি চেকপোস্টে চলে আসছি। আর আমরা এখন মিলনছড়ি চেকপোস্টের এইখানে আমার পিছনেই দেখতে পাচ্ছেন, এখানে সাঙ্গু নদী আছে। তো আমরা এই সাঙ্গু নদীতে একটু দেখব। সাঙ্গু নদী বাংলাদেশের অন্যতম সুন্দর ও গুরুত্বপূর্ণ পাহাড়ি নদী, যা মূলত বান্দরবান জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটি বাংলাদেশের একমাত্র নদী যেটি দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে, যা খুবই বিরল একটি বৈশিষ্ট্য। এই নদীর উৎপত্তি মায়ানমারের আরাকান পাহাড় থেকে। এখান থেকে এটি বান্দরবনের থানচি, রুমা, বয়াংছড়ি হয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। সাঙ্গু নদী প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং এখানে স্থানীয় মানুষের জীবিকা ও সংস্কৃতির সাথেও গভীরভাবে জড়িত। পাহাড়ি রাস্তা, বাঁকে বাঁকে গল্প, হাওয়ায় ভাসে স্বপ্নেরই শব্দ, বন্ধুরা সাথে হাসির ঝড় উঠে, দূরের চূড়ায় চোখটা শুধু ছুটে, পা ফেলে ফেলে পথটা। বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের 2 নম্বর স্পট শৈলকুপার ঝর্ণা। এখন আমরা শৈলকুপার ঝর্ণার ভিতরে আমরা প্রবেশ করব। সেখানে যাওয়ার জন্য কোনো টিকিট প্রয়োজন হয় না। তো আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে দিকে নামতেছি শৈলকুপার ঝর্ণা দেখার জন্য। প্রথম সিঁড়ির ধাপ বের হয়েই সামনে একটি সুন্দর জায়গা আছে, যেখান থেকে উপর থেকে শৈলকুপার ঝর্ণাটা দেখা যায়। ইতিমধ্যে দেখা যাচ্ছে কিছু দর্শনার্থী ঝর্ণার ভিতরে গোসল করছে। এখন আমরা চলে যাব শৈলকুপার ঝর্ণার সিঁড়ির একদম শেষে। উপর থেকে প্রচুর খাড়া, কিন্তু আস্তে আস্তে দেখে দেখে নিচে নামতে হবে।
আমরা কই আসছি? শৈলপ্রপাত ঝর্ণা বান্দরবনের একটি জনপ্রিয় ও সহজে পৌঁছানো যায় এমন একটি ঝর্ণা, যা থানচি রোডে অবস্থিত। এটি মূলত পাহাড়ি ঝর্ণা, যেখানে পাহাড় বেয়ে স্বচ্ছ ঠান্ডা পানি নিচে নেমে আসে। বর্ষাকালে ঝর্ণাটিতে সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে। তখন পানির প্রবাহ অনেক বেশি থাকে এবং দৃশ্যটি হয় দারুণ ও আকর্ষণীয়। শুষ্ক মৌসুমে পানি কিছুটা কমে গেলেও তার প্রকৃতির সৌন্দর্য ঠিকই বজায় থাকে। এখানে পর্যটকরা খুবই সহজে গিয়েই ঝর্ণার ঠান্ডা পানিতে পা ভিজাতে পারেন, ছবি তুলতে পারেন এবং প্রাকৃতিক শান্ত পরিবেশ উপভোগ করতে পারেন। রাস্তার পাশে হওয়ায় এটি বান্দরবনের অন্যতম সুবিধাজনক টুরিস্ট স্পট। তো শৈলপ্রপাত ঝর্ণায় আসলে আপনারা দেখতে পারবেন এরকম একটা ঝর্ণার স্রোত। তো যা এখন একটু শীতের সময় যেহেতু তা পানি কিছুটা কম, বর্ষায় আসলে আরও প্রচুর পানি পাবেন। তো দেখতে পাচ্ছেন, আপনারা যদি এখানে আসেন তাহলে হয়তো এক সেট কাপড় নিয়ে আসতে পারেন, যে আপনারা গোসল করতে পারবেন ঝর্ণার এই সুন্দর পানি এবং স্বচ্ছ পরিবেশে, খুব শীতল পানি। শৈলপ্রপাত ঝর্ণায় আসলে আপনারা আদিবাসী নানা ধরনের কাপড় কিনতে পারবেন। এছাড়াও স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন ফল যেমন কলা, পেঁপে, জাম্বুরা ইত্যাদি পাওয়া যায়, যা একেবারে টাটকা ও সুস্বাদু। আমরা এখন একটি টাটকা আনারস নিয়ে টেস্ট করব, দেখি টেস্টটা কেমন হয়। তো এখানে একজন আমাদের জন্য আনারস তৈরি করে দিচ্ছে। সত্যি বলতে আনারসটি খেয়ে খুবই মজা লেগেছে, টেস্টটা ছিল খুবই দারুণ। পাহাড়ি রাস্তা, বাঁকে বাঁকে গল্প, হাওয়ায় ভাসে স্বপ্নেরই শব্দ, বন্ধুরা সাথে হাসির ঝড় উঠে, দূরের চূড়ায় চোখটা শুধু ছুটে, পা ফেলে ফেলে পথটা হয় নিজে, হয় কিসের আকাশ আজ আমাদের, পাহাড় ডাকছে চল সবাই মিলে, মেঘ ছুঁয়ে যাব নীল আকাশের নীড়ে, হাসির গল্পে সময় থেমে যাবে, এই ট্যুরটাই ইতিহাস হয়ে। বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের 3 নম্বর স্পট চিম্বুক পাহাড়। এখন আমরা চিম্বুক পাহাড়ে টিকিট ক্রয় করব। এই হচ্ছে আমাদের টিকিট নিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব। দর্শক মন্ডলী, আমরা বর্তমানে চলে এসেছি চিম্বুক পর্যটন কেন্দ্রে। তো এখানে অনেকেই লোকাল মানুষ যারা চিম্বুক পাহাড় হিসেবে পরিচিত। আমরা চিম্বুক পাহাড়ের ভিতরে প্রবেশ করব এবং প্রবেশ করার জন্য জনপ্রতি টিকিট 20 টাকা করে। তো চলুন আমরা চিম্বুক পাহাড়ের ভিতরে প্রবেশ করি। চিম্বুক পাহাড় বান্দরবনের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উচ্চতায় অবস্থিত।
এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পাহাড় হিসেবে পরিচিত এবং বান্দরবান শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে থানচি সড়কের পাশেই অবস্থিত। সবচেয়ে বড় আকর্ষণীয় হলো এর চূড়া থেকে দেখার মনোমুগ্ধকর পরিবেশ, পাহাড়ি দৃশ্য। এখানে দাঁড়ালে চারপাশে অসংখ্য সবুজ পাহাড়, নিচে আঁকাবাঁকা রাস্তা আর দূরে মেঘের দৃশ্য একসাথেই চোখে পড়বে। চিম্বুক পাহাড়ে সূর্য উদয় ও সূর্য অস্তের দৃশ্যটাও দেখতে অনেক সুন্দর লাগে। ফটোগ্রাফি, প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য উপভোগ করার জন্য এবং কিছুটা নিরিবিলি সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান। আমরা কোথায় আছি? বান্দরবনের প্রতিটি স্পটেই আপনারা ছোট ছোট সেই আদিবাসীদের দোকান দেখতে পাবেন, যেখান থেকে নানা ধরনের পোশাক আপনারা ক্রয় করতে পারবেন। সেই সাথে আপনাদের আদিবাসী ফল টাটকা, যেগুলো কোনো রকম ফরমালিন দেওয়া নেই, সেগুলো আপনারা কিনে খেতে পারবেন। Winding mountain roads, stories in each turn, dreams in the wind, calling us to learn. Friends by my side, laughter in the air, eyes on the summit, we're almost there. Step by step, this road feels like our own. Why fear anything? The sky is ours alone. প্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গিয়েছি টাইটানিক ভিউ পয়েন্টে। তো আমরা এখন টাইটানিক ভিউ পয়েন্টের অবস্থানে যাব এবং টাইটানিক ভিউ পয়েন্টটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় একটা ফটোজেনিক স্পট। তো এই স্পটে এসে সবাই মেঘের এবং পাহাড়ের ছবি উঠে। তো আমরা চলুন টাইটানিক ভিউ পয়েন্টের ভিতরে যাই এবং কিছু ছবি তৈরি করি। টাইটানিক ভিউ পয়েন্ট বান্দরবনের থানচি রোডে অবস্থিত। এটি একটি জনপ্রিয় দর্শনীয় স্থান, যা তার বিশেষ আকৃতির জন্য টাইটানিক নাম পেয়েছে। এই ভিউ পয়েন্টটি দেখতে অনেকটা জাহাজের ডেকের মতো, যেন আপনি টাইটানিক জাহাজের সামনে দাঁড়িয়ে আছেন। এই কারণে এর নামকরণ করা হয়। এখান থেকে চারপাশে পাহাড়, গভীর খাদ আর আঁকাবাঁকা রাস্তা, অসাধারণ দৃশ্য দেখা যায়। বিশেষ করে মেঘের দিনে পুরো এলাকা মেঘে ঢেকে যায়, তখন মনে হয় আপনি মেঘের সমুদ্রে ভাসছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আরেকটি স্পটে চলে আসছি। এটা হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, যেটা থানচি রোডেই পড়েছে। তো আমরা এখন এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে ফটোজেনিক একটা স্পট, সবাই এখানে ছবি তুলতে আসে এবং এটা লাভ একটা অ্যাঙ্গেলের ছবি উঠে। তো আমরা এখন এখানে যাব, চলুন আমাদের সাথে। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট একটি আকর্ষণীয় পর্যটন স্পট, যা মূলত দুই হাতের মতো আকৃতি ভিউ স্ট্রাকচারের জন্য পরিচিত। এখানে দাঁড়ালে মনে হয় যেন দুটি বিশাল হাত আপনাকে ধরে রেখেছে, আর সামনে খুলে যায় অসাধারণ পাহাড়ি দৃশ্য। চারপাশে সবুজের সমাহার, নিচে গভীর উপত্যকা আর দূরের মেঘ, সব মিলিয়ে জায়গাটা খুবই দৃষ্টিনন্দন। এটি মূলত ফটোগ্রাফি ও ভিডিও করার জন্য খুবই জনপ্রিয় একটি স্পট। এখন আমরা আবার রওনা দিলাম আমাদের সর্বশেষ স্পট নীলগিরির উদ্দেশ্যে।
চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল নীলগিরি। তো নীলগিরিতে আমরা এখন আমাদের যে সর্বোচ্চ চূড়া, সেই নীলগিরির সর্বোচ্চ চূড়া, এখানে হেলিপ্যাড আছে এবং বিভিন্ন স্পটগুলো আছে, সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এবং এই নীলগিরিতে প্রবেশের টিকিট হচ্ছে 100 টাকা করে জনপ্রতি। তো টিকিট কেটে তারপরে নীলগিরির ভিতরে প্রবেশ করতে হবে। তো চলুন আমাদের নীলগিরিতে প্রবেশ করি। এই হচ্ছে নীলগিরির টিকিট কাউন্টার। এখন আমরা টিকিট ক্রয় করব। জনপ্রতি টিকিট মাত্র 100 টাকা। এখন আমরা নীলগিরির ভিতরে প্রবেশ করব। নীলগিরি বান্দরবনের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট উচ্চতায় অবস্থিত। এটি বান্দরবন শহর থেকে 45 থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। এটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা তত্ত্বাবধানে পরিচালিত। নীলগিরির সবচেয়ে বড় আকর্ষণীয় হলো এখানকার মেঘের খেলা। অনেক সময় আপনি মেঘের উপর দাঁড়িয়ে থাকার অনুভূতি পাবেন। চারপাশে শুধু সাদা মেঘ আর নিচে সবুজ পাহাড়ের সমারোহ। বিশেষ করে ভোরবেলায় সূর্য উদয়ের সময় এবং বিকেলে সূর্যাস্তের সময় এইখানকার দৃশ্যটা এককালীন অসাধারণ। আমাদের দুপুরে এখন লাঞ্চ করার সময় হয়েছে। আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, জনপ্রতি 250 টাকা করে। এখন আমরা নীলগিরির উপরের সাইডটা ঘুরে দেখব, যেখানে রিসোর্টগুলো আছে। এখানে সুন্দর একটি রিসোর্ট রয়েছে, যেখানে চাইলে রাত কাটানো যায়। এছাড়াও পর্যটকদের জন্য বসার জায়গা, ভিউ পয়েন্ট এবং নিরাপত্তা ভালো ব্যবস্থা রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং সাজানো গোছানো অবকাঠামো নীলগিরিকে অন্য জায়গা থেকে আলাদা করে। সব মিলিয়ে নীলগিরি এমন একটি জায়গা যেখানে আপনি প্রাকৃতিক পরিবেশে সবচেয়ে সুন্দর রূপ, মেঘ, পাহাড় আর আকাশের মিলন একসাথেই উপভোগ করতে পারবেন। নীলগিরিতে একটি সুন্দর ও সাজানো গোছানো রিসোর্ট রয়েছে। রিসোর্টের কটেজগুলো বেশ পরিপাটি, নিরাপদ ও আরামদায়ক। এখানে বিভিন্ন ধরনের কটেজ রয়েছে, যেমন কাপল, ফ্যামিলি বা গ্রুপ জন্য আলাদা ব্যবস্থা। প্রায় সাধারণত কটেজের ধরন অনুযায়ী ও সিজনের উপর নির্ভর করে। আনুমানিক 6000 থেকে 10,000 টাকার মধ্যে বিভিন্ন রুম পাওয়া যায়। পিক সিজনে বা শীত বা ছুটির সময় ভাড়া কিছুটা বেশি হতে পারে। এই রিসোর্টে গেলেই রিসোর্টের পেছনে একটি সুউচ্চ পাহাড় দেখা যায়। নীলগিরিতে একটি ছোট্ট হেলিপ্যাড রয়েছে। এই হেলিপ্যাডটি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় একটি স্পট, কারণ এটি একেবারেই খোলা জায়গায় পাহাড়ের চূড়ায় অবস্থিত। এখানে দাঁড়ালে চারপাশের 360 ডিগ্রি ভিউ দেখা যায়। দূর পাহাড়ের সারি, নিচে মেঘের স্তর আর উপরে খোলা আকাশ। অনেক পর্যটক এই হেলিপ্যাডে দাঁড়িয়ে ছবি ও ভিডিও তৈরি করে থাকে। আমরা দুপুরের দিকে নীলগিরিতে পৌঁছেছিলাম, তাই দুর্ভাগ্যবশত মেঘের সেই অসাধারণ দৃশ্যটা আমরা দেখতে পাইনি। যারা আপনারা মেঘের ভেতর থাকার সেই সুন্দর অভিজ্ঞতাটা নিতে চান, তারা অবশ্যই ভোরবেলা আসার চেষ্টা করবেন। আমরা এখন কোথায়? বন্ধুরা, ইতিমধ্যে আমাদের নীলগিরি ভ্রমণ শেষ হয়েছে। এখন আমরা ফেরার পালা। আমরা রওনা দিচ্ছি বান্দরবন বাস স্ট্যান্ডের দিকে। সেখানে আমরা রাতের খাবার খাবো, আর রাতের খাবার শেষ করে আমরা ফিরে যাব রিসর্টে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।